অনেকের ক্ষেত্রেই স্যার অনেকেই মনে করেন যে স্ট্রোক জনিত প্যারালাইসিসই শুধুমাত্র একমাত্র প্যারালাইসিস এবং এর ছাড়া আসলে কোনো ধরনের কিছু নেই। একটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। জি জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ টপিক। প্যারালাইসিস হলো আমাদের গ্রস্ততা। এটা আসলে অনেকগুলো প্যারালাইসিস সম্পর্কে আমরা বেশি জেনে থাকি। এছাড়া বিভিন্ন কারণে প্যারালাইসিস আমরা দেখতে পাই। যেমন খুব কমনলি বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট জনিত স্পাইনাল কর্ড ইনজুরি। দেখা যায় যে আমরা রাস্তায় প্রায়ই শুনতে পাই অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন রকম দুর্ঘটনা, যেখানে আমাদের ঘাড়ের অংশে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেটাকে আমরা বলি সার্ভাইকাল স্পাইন। সেখানে ইনজুরড হলে অনেক দেখা যায় ৪ হাত পা প্যারালাইজড হয়ে যায়, যেটা হাতের এবং পায়ের ৪ টা লিম্বেরই শক্তি থাকে না এবং মুভমেন্ট করার মতো ক্ষমতা থাকে না। কারো, কারো ক্ষেত্রে দেখা যায় যে পিঠ বরাবর বা থোরাসিক স্পাইনে মানে ক্ষতিগ্রস্ত হলো, কম্প্রেশন ফ্র্যাকচার বা এই রিলেটেড এরকম হলে সেক্ষেত্রে কোমর থেকে নিচের অংশটা পুরাটা প্যারালাইজড হয়ে যায়, সেটাকে আমরা প্যারাপ্লেজিয়া বলি। এই ঘটনাটা দেখা যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ছাড়া বিভিন্ন রকম কনস্ট্রাকশন কাজের সাথে যারা রিলেটেড, ফল ফ্রম হাইট, উপর থেকে পড়ে যে অনেক সময় হতে পারে। এছাড়া দেখা যায় যে পটস ডিজিজ নামে একটা ডিজিজ আমরা স্পাইনে দেখতে পাই, যেটাকে আমরা টিউবারকুলার স্পাইন বলি। তো টিবি স্পাইনে যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে স্পাইনে, সেক্ষেত্রেও কিন্তু এরকম প্যারালাইসিস আমরা অনেক সময় পেয়ে থাকি। এছাড়া কমনলি আমরা আরেকটা জিনিস পাই, যেমন বিভিন্ন কলকারখানায় যারা কাজ করে অনেক ক্ষেত্রে কাট ইনজুরি হয়। দেখা যায় যে একটা নার্ভ কেটে গেল, সেই নার্ভের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন অনুযায়ী পরবর্তী অংশটা প্যারালাইজড হয়ে যায়। এছাড়া আমরা ফেসিয়াল নার্ভ, আমাদের একটা নার্ভ আছে যেটা আমাদের মানে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ বলি, যেটা আমাদের মুখের যে এক পাশে ৫টা আঙ্গুল দিয়ে যদি আমরা দেখি মুখের এই পুরো এরিয়াটাকে সাপ্লাই দেয়। সেই ফেসিয়াল নার্ভটা যেখান থেকে বের হয়ে আসে, সেখানে যদি কোনো কারণে ইনফ্লামেশন বা প্রদাহ বা কোনো কম্প্রেশন লেগে থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই যে ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস। তো এরকম ভাবে বিভিন্ন রকমের আমরা প্যারালাইসিস জনিত সমস্যা নিয়ে রোগী পেয়ে থাকি।